টাঙ্গাইলের কালীহাটিতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারসু ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রাজেন্দ্র বাটি গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নিহতদের বাড়ি মান্দা থানার বিভিন্ন গ্রামে। আমাদের কাছে তথ্যগুলো আসছে, আমরা তা সংগ্রহ করছি। নিহতদের নাম, পরিচয় ও পেশা এখনও জানা যায়নি। তাদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। জানা গেছে ২৫ মে সোমবার ভোর ৪টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাটিতে রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে ২৫-২৬ জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৪-১৫ জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে ১৫ জনের মরদেহ উদ্ধার করেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা ট্রাকের উপর বসে বাড়ি ফিরছিলেন। তাদের অভিযোগ, ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ৩টার সময় আর কি শব্দ, জোরে শব্দ হয়। আমরা এই যে বাড়ির থেকে দৌড় পাইরে আসি, আমি আর আমার বাবুর মা। আইসা দেখি যে এরকম মানুষজন রডের নিচে পড়ে রয়েছে। সাইডে ৪-৫ জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি, উদ্ধার করার চেষ্টা করছি, পারি নাই। পরে থানায় খবর দিছি, থানায় থেকে পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে। তারা আইসা আরও স্থানীয় লোকজনের সহযোগিতায় একটা একটা করে রড সরাইয়া তারপরে এই আর কি আমরা মানুষজন উদ্ধার। টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে হতাহতদের বাড়ি নওগাঁ মান্দা ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। এছাড়া মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। আমরা ভোর ৪টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা ৯ জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলকে পাঠানো হয়েছে। আর ১৫ জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন, খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। এদিকে সচেতন মহল বলছে, ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ থাকলে এমন মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হতো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।